প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনারা অল্প টাকায় খাবার তৈরি করবেন কিভাবে, একদম অল্প সীমিত টাকায় আপনারা খাবার তৈরি করবেন কিভাবে, আমি আপনাদেরকে সেটা দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ পরবর্তীতে আপনারা অনেকেই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কমেন্ট করেন যে আপনারা এই শাক দুইটার নাম কি, বা এই শাকটা কিভাবে খাওয়াবো, কোথায় পাবো, এটা কিন্তু আপনারা কমেন্ট করেন। আমি অনলি মাত্র দুইটা শাক দিয়ে এবং কম খরচে খাবারটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। বিশেষ করে আপনারা যারা গ্রামে বাস করেন, অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ আপনি যেহেতু গ্রামে বাস করেন, গ্রামে কিন্তু খাবার খরচটা এমনিতেই কম হয়। তারপরেও কিন্তু যদি আপনি খাঁচাতে লালন পালন করেন, তাহলে কিন্তু আপনার খাবার খরচটা বেশি লাগবে। এক্ষেত্রে আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি পুষ্টিকর খাবারটা তৈরি করতে পারবেন। শুধু পুষ্টিকর খাবারই না, আপনার ভিটামিন জনিত যে সকল সমস্যা আপনার মুরগির হতে পারে, সকল সমস্যার সমাধান কিন্তু এই খাবারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর আপনার দেশি মুরগির যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। শুরুতে দেখুন, আমি কিন্তু ভুট্টার গুঁড়া, আপনারা অনেকে যারা আমার ভিডিওটা শুরু থেকে দেখছেন, আমি কিন্তু ভুট্টার গুঁড়াটা কিন্তু আমার মুরগির জন্য আমি ব্যবহার করি। তার কারণ আমি সকালবেলা কিন্তু ভিজাইয়া আমি আমার মুরগির বাচ্চা, বড় মুরগি, ছোট মুরগি, যে যে মুরগিগুলো আমার আছে আর কি, সবগুলো মুরগিকেই কিন্তু আমি সকালবেলা ভুট্টার গুঁড়া পানির সঙ্গে মিক্সড করে কিন্তু দিই। শুধু পানির সঙ্গে মিক্সড করে দিই না, আমি কিন্তু প্রাকৃতিক উপায় অর্থাৎ গাছগাছালি দিয়ে আমি কিন্তু আমার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু চিকিৎসা করে থাকি। আসলে আমি যেটা আমার মুরগিকে খাওয়াই, আমি কিন্তু সেটাই কিন্তু আপনাদেরকে দেখাই। আপনারা চাইলে এইভাবে যদি খান, ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে এবং খাবার খরচটাও কম লাগবে এবং আপনারা সঠিকভাবে মুরগিটা লালন পালন করতে পারবেন। দেখুন, আমি কিন্তু খাবারটা অলরেডি তৈরি করে ফেলছি। যদি বলেন যে কীভাবে তৈরি করলেন, আমি কিন্তু দেখাইছি যে আমি শাকটা কিন্তু কুচি কুচি করে কেটেছি। শাকটা কুচি কুচি করে কেটে তারপর পানি দিয়েছি, তারপরে ভুট্টার গুঁড়া দিয়ে আমি কিন্তু মিক্সড করেছি। মিক্সড করে তারপরে কিন্তু আমি আমার মুরগিগুলোকে দেখুন, আমি আমার মুরগিগুলোকে কিন্তু খেতে দিয়েছি। আপনারা যদি চান অল্প টাকার মধ্যে কিন্তু যদি খাবারটা তৈরি করতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি ব্রয়লার মুরগির ফিডটা খান, আমি কিন্তু ফিড খাওয়ানোর পক্ষে না, তারপরেও যদি আপনারা ব্রয়লার মুরগির ফিডটা খাওয়ান, তাহলে কিন্তু আপনার খরচটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তার কারণ ভুট্টার দাম কিন্তু কম, আর আপনি ভুট্টা গুঁড়া করতে হয়তো বা আপনার 1 টাকা কেজি নেবে, আমাদের অঞ্চলে যেটা আমি সেটা বলছি। 1 টাকা কেজি নেবে, আর আপনার ভুট্টা কিন্তু 30-এর নিচেও আপনি পাবেন। যদি বেশি করে নেন তাহলে কিন্তু 30-এর নিচে পাবেন। আর যদি বাকিতে নেন বা যাই হোক, আপনি যদি কেনেন তাহলে একটু বেশি লাগতে পারে আর কি। গ্রামে কিন্তু ভুট্টাটা সব গ্রামে পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায়। কিন্তু আপনার অঞ্চলে যদি ভুট্টাটা আপনি পান, তাহলে কিন্তু অনেক কম দামে নিতে পারবেন। আর আমাদের মতো যদি বাজার থেকে কিনে আসে লাগে, একটু বেশি লাগে আর কি খরচ। ভুট্টাটা গুঁড়াটা কিন্তু আপনি যদি অল্প টাকায় এরকম যদি খাবারটা তৈরি করতে পারেন, তার কারণ আপনার খাবার খরচটা, দেশি মুরগির ক্ষেত্রে আপনার খাবার খরচটা যত কম লাগবে তত আপনি সফল হতে পারবেন। তার কারণ দেশি মুরগির কিন্তু প্রধান খরচই হচ্ছে খাবারের খরচ। তার কারণ আপনি যদি ডিম উৎপাদন করেন, ডিম থেকে কিন্তু আপনি ওই মুরগিটা, যে মুরগিটা ডিম দিচ্ছে, ওই ডিম দেওয়া মুরগিটাই কিন্তু আপনি যদি আবার ডিম বসান, তাহলে কিন্তু ওই মুরগিটাই কিন্তু আপনার আবার বাচ্চা দিচ্ছে। আর এই বাচ্চা থেকে কিন্তু আপনি আবার পুনরায় আপনি কিন্তু আপনার মুরগিটা আবার বড় করতে পারছেন, বা বাচ্চাটা কিন্তু আপনি বড় করতে পারছেন। এইরকম যদি আপনারা খামারটা পরিচালনা করতে পারেন কম খরচে, বিশেষ করে খাবার খরচটা, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনি অধিক টাকা লাভ করতে পারবেন। সেটা 6 মাসের মধ্যে কিন্তু আপনি লাভের একটা অংশ দেখতে পারবেন। তার কারণ একটা যদি আপনার 3টা বড় মুরগি থাকে, 3টা বড় মুরগি যদি আপনার 10টা করে, যদি বাচ্চাটা আমি কম করে ধরলাম, যেহেতু আমি 10টা করে ডিম বসাই আর কি, 10টা মুরগি যদি আপনার 10টা করে যদি বাচ্চা ওঠে, তাহলে
3টা মুরগিতে কিন্তু আপনার 30টা বাচ্চা অটোমেটিকই পেয়ে যাচ্ছেন। আর 30টার থেকে আপনার 5টা মুরগির বাচ্চা মারা গেল, তাও কিন্তু আপনার 25টা থাকলো। আর এই 25টা যদি আপনি ভালোভাবে খাওয়ায়া লালন পালন করে যদি আপনি বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে অনেক টাকা আপনার লাভ হয়েছে। অনেকেই কিন্তু খাবার খরচের সাথে আমার কথার সঙ্গে আপনার দ্বিমত হতে পারে, কিন্তু বাস্তবতা কি জানেন, আপনারা যদি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন, আপনার খাবার খরচটা একেবারেই কম লাগবে। শুধু ছেড়ে দেওয়ার সময় অল্প কয়টা খাবার দেবেন এবং ঘরে যখন তুলবেন তখন কিন্তু খাবার দিলেই কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। তার কারণে সে সারাদিন তার মতো খাবারটা তারা নিজেরাই তৈরি করতে পারে, আমাকে তাকে খাবার তৈরি করে দেয়া লাগে না। তো আমি যে জায়গায় থেকে এই শাক 2টা বা তুলে নিয়ে আসছি আর কি, আমি সেটাও দেখাচ্ছি শাকসহ। তো আপনারা যে কোনো মাঠে যাবেন, মাঠে যাওয়ার পরে দেখবেন যে এইরকম একটা শাক আপনাদের চোখে পড়বে। একটা হচ্ছে শান্তির শাক আর একটা হচ্ছে কলমির শাক। এই 2টাই কিন্তু ভিটামিন জনিত শাক। অবশ্যই আপনার মুরগির যদি ভিটামিনের সমস্যা বা ঘাটতি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই শাকটা দিয়ে আপনার মুরগির ভিটামিনের সমস্যাটা কিন্তু দূর করতে পারবেন ইনশাল্লাহ, আপনি যদি একটু চেষ্টা করেন। বিশেষ করে যারা গ্রামে বসবাস করেন, অবশ্যই আপনারা যদি একটু চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা সফল খামারি হিসেবে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন সমাজের বুকে। শুধু একটু চেষ্টা, একটু ধৈর্য, একটু পরিশ্রম। তো আমরা শাকটা নিয়ে আসতে গেছিলাম অনেক দূরে, তো এই শাকটা আসলে আমরা পেয়ে গেছি আর কি। তো এই শাকটা দিয়েই কিন্তু আমি অল্প টাকায় আপনারা কিভাবে খাবারটা, দেশি মুরগির খাবারটা তৈরি করবেন